ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 32 নম্বর ক্লাস। তো তখন প্রতিটা ক্লাসেই বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন আনসার সাথে সাথে কিছু এক্সট্রা কোশ্চেন নিয়েও আলোচনা করব। ওকে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। যেমন দেখো কোশ্চেন নম্বর 64, দেখো কী বলে, দেখো ভারতে সরকারি তহবিলের অভিভাবক কে? ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? অপশন এ ভারতের রাষ্ট্রপতি, অপশন বি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন সি দি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, না অপশন ডি দি পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো তোমাদের অ্যান্সার কী হবে? যে সরকারের তহবিল অভিভাবক কে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি দি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ওকে, তো দেখো তোমাদের বলছি যে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, কারণ যে যে কোশ্চেনের থেকে এক্সট্রা ইনফরমেশান জরুরি আমি শেষে কোশ্চেন অবশ্যই এক্সট্রা ইনফরমেশান দেবো। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 75, দেখো কী বলেছে, দেখো 75, এক সেকেন্ড। দেখো 75-এ কী বলেছে, যে নিচে দেওয়া কোন বিক্রিয়াতে অক্সিজেন প্রকৃতিতে মুক্ত হয়? অপশান এ ট্রান্সপিরেশন, অপশন বি ফটোসিনথেসিস, অপশন বি রেসপিরেশন, না অপশন ডি এক্সক্রিশন। তো কোন বিক্রিয়াতে অক্সিজেন প্রকৃতিতে মুক্ত হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি ফটোসিনথেসিস। ওকে, চলো দেখো এর পরের কোশ্চেন থেকে কিন্তু এক্সট্রা ইনফরমেশান খুবই আছে, কারণ যেগুলোর থেকে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন পড়েছে। তো দেখো এগুলোর তো এক্সট্রা ইনফরমেশান কিছু নেই, ফটোসিনথেসিস অক্সিজেন বিক্রিয়াতে মুক্ত হয়। তো যেমন দেখো এর পরের কোশ্চেন দেখো 76, এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশান আছে। তারপরে এইখানে আছে 67। তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো কোশ্চেন নাম্বার 76, দেখো কী বলেছে, দেখো লজ্জা গ্রন্থটি কার লেখা? লজ্জা গ্রন্থটি কার লেখা? অপশান এ তসলিমা নাসরিন, অপশান বি মুকুল রাজ আনন্দ, অপশান সি আশাপূর্ণা দেবী, না অপশান ডি বিক্রম শেঠ। তো তোমাদের অ্যান্সার কী হবে? লজ্জা গ্রন্থটি কার লেখা? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ তসলিমা নাসরিন। মনে রাখবে ইনি একজন বাংলাদেশি লেখিকা ছিলেন। এরপরে দেখো এই যে মুকুলরাজ আনন্দ, এক সেকেন্ড দাঁড়া। এই যে মুকুলরাজ আনন্দের লেখা একদম, যদি লজ্জা গ্রন্থটি না দিয়ে যদি মুকুলরাজ আনন্দের কোনো গ্রন্থ দিয়ে দিত, তো মনে রাখবে যে মুকুলরাজ আনন্দ, আমি এখানে লিখে দিচ্ছি। কুলি গ্রন্থটি মুকুলরাজ আনন্দ। আর একটা গ্রন্থ আছে যেটা এখানে লেখা যাবে না, দেখো আমি প্রতিটা ক্লাসে কিন্তু বলি, আমি এইখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, যেগুলো যেগুলো লেখা যায় না সেগুলো কিন্তু আমি মুখে বলে দিই। তো তোমরা প্রতিটা ক্লাস কিন্তু দেখো, ঠিক আছে। দেখো কুলি গ্রন্থটিও মুকুলের আনন্দ লেখা, আর এইখানে একটা লিখে দিচ্ছি আমি। A coolie at the leaves and a bud, BUD, bud.
দ্য লিভস অ্যান্ড এ বার্ড, এই গ্রন্থটি কিন্তু মুকুলের আনন্দে লেখা। ওকে, তারপর দেখো অপশান সি আছে আশাপূর্ণা দেবী। তাহলে আশাপূর্ণা দেবী গ্রন্থের নাম কি না, মনে রাখবে আমি এইখানটা লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, প্রথম প্রতিশ্রুতি। তো মনে রাখবে এই যে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আশাপূর্ণা দেবীরই লেখা। তারপরে সুবর্ণলতা, সুবর্ণলতা তোমরা লিখে নাও, এখানে লেখা যাবে না। সুবর্ণলতা প্রথম প্রতিশ্রুতি। তো মনে রাখবে এই যে প্রথম প্রতিশ্রুতি, এই গ্রন্থটির জন্য কিন্তু আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান। যদি প্রশ্ন আসে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান কোন গ্রন্থটির থেকে, তো মনে রাখবে যে প্রথম প্রতিশ্রুতি। ওকে, তারপর দেখেন বিক্রম শেঠ, বিক্রম শেঠ। তাহলে এর দুটো বইয়ের নাম বলে দিচ্ছি আমি। যেমন দেখো আমি এখানে লিখে দিচ্ছি একটা, আরেকটা মুখে বলে দেবো, ঠিক আছে। বাংলায় লিখে দিচ্ছি আমি। এ সুটেবল বয়, বিক্রম শেঠ। দেখবে কোশ্চেন এসেছিল এই সুটেবল বয় কার লেখা, সেটা হচ্ছে বিক্রম শেঠ। তারপরে দ্য গোল্ডেন গেট, দ্য গোল্ডেন গেট, বিক্রম শেঠ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাবে। দেখো কোশ্চেন নাম্বার 67, তো কী বলে দেখো, ভলিবল খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে? ভলিবল খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে? অপশান এ 4 জন, অপশান বি 6 জন, অপশান বি 7 জন, এই অপশান সি 7 জন, অপশান ডি 9 জন। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 6 জন। ভলিবল খেলায় 6 জন। তারপরে এখানে দেখো অপশান আছে 4 জন। তো 4 জনটা কোন খেলায়? তো মনে রাখবে, আমি লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে। পোলো, পোলো খেলায় 4 জন। যদি বলে পোলো খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে? 4 জন, পোলো 4 জন। ওকে, তারপর দেখো এখানে অপশান সি 7 জন। 7 জন কোন খেলায়? লিখে দিচ্ছি আমি। ওয়াটার পোলো। ওকে, ওয়াটার পোলো হচ্ছে 7 জন। তারপর দেখো 9 জন। 9 জন কোন খেলায়? তো 9 জন হচ্ছে বেসবল। ওকে, তাহলে বেসবল খেলায় কতজন? 9 জন। ভলিবল খেলায় 6 জন, পোলো খেলায় 4 জন, আর ওয়াটার পোলো 7 জন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 68, এক সেকেন্ড। কোশ্চেন নম্বর 68 দাও, কী বলে দেখো, জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? জেলার মধ্য দিয়ে। অপশান এ দুলুং, অপশান বি করলা, অপশান সি ব্রাহ্মণী, অপশান ডি বানশলী। তো তোমাদের অ্যান্সার কী হবে? জলপাইগুড়ির মধ্য দিয়ে, জেলার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত? যারা জলপাইগুড়ি থাকো তারা জানো, অনেকেই জানো, তো যারা জানো না জেনে নাও। না, এটার অ্যান্সার হবে তোমাদের অপশান বি করলা। ওকে, করলা। তো এর সাথে সাথে মনে রাখবে এই যে করলা নদীকে আমি লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এই যে করলা নদীকে জলপাইগুড়ির টেমস বলা হয়। জলপাইগুড়ির টেমস কাকে বলে? করলা নদীকে। ওকে, চলো কোশ্চেন নাম্বার
79। দেখো কী বলেছে, দেখো নিম্নলিখিত কোনটি স্বাদু জলের হ্রদ নয়? স্বাদু জলের হ্রদ নয়। অপশান এ পুলিকট, অপশান বি লোকটাক, অপশান বি ভীমতাল, না অপশান ডি নৈনিতাল। তোমাদের অ্যান্সার কী হবে? এটা স্বাদু জলের হ্রদ নয়, জানো সবাই। না, এটা অ্যান্সার হবে আমাদের অপশান এ পুলিকট। তাহলে পুলিকট কি? নোনা জলের হ্রদ। তো মনে রাখবে এই যে পুলিকট, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশে পুলিকটের নোনা জলের হ্রদ এবং এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোশ্চেন আসতেই পারে। তো দেখো আমি প্রতিটা ক্লাসেই কিন্তু এরকম এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাসগুলো করাই। হ্যাঁ, তোমরা ক্লাসগুলো কিন্তু দেখো। চলো দেখো কোশ্চেন নাম্বার অপশান বি লোকটাক। তা লোকটাক কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ, এটা লোকটাক কিন্তু স্বাদু জলের হ্রদ। কোথায় অবস্থিত? না, এটা অবস্থিত তোমার মণিপুর। মণিপুরের লোকটাক। আর দেখো ভীমতাল আছে আর নৈনিতাল, এই দুটোই কিন্তু আমি এই দুটোই একসাথে করে দিচ্ছি এখানে। এই দুটোই হচ্ছে উত্তরাখণ্ড। ভীমতাল নৈনিতাল যতগুলো তাল আছে লাস্টে দেখবে, যত হ্রদের তাল আছে সব কিন্তু উত্তরাখণ্ড। ওকে, তাহলে লোকটাক মণিপুর, পুলিকট অন্ধ্রপ্রদেশ, আর ভীমতাল আর নৈনিতাল হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, তাহলে ভীমতাল, নৈনিতাল, লোকটাক তিনটে কিন্তু স্বাদু জলের হ্রদ, আর পুলিকট হচ্ছে তোমার নোনা জলের হ্রদ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 80, হিন্দুস্তানি কণ্ঠ সঙ্গীতের প্রাচীনতম রূপটি কি? অপশন এ গজল, অপশন বি টপ্পা, অপশন সি ধ্রুপদ, না অপশন ডি ঠুমরি। তো তোমাদের অ্যান্সার কী হবে? কোনটা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি ধ্রুপদ। ধ্রুপদ হচ্ছে প্রাচীনতম রূপ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 71, কী বলে দেখো উদ্ভিদের নমনীয়তার কারণ হচ্ছে ড্যাশ টিস্যু। নমনীয়তার কারণ অপশন এ জাইলেম, অপশন বি কী হচ্ছে কোলেন কাইমা, অপশন সি স্কেলরেন কাইমা, না অপশন ডি ফোলেম। তো তোমাদের অ্যান্সার কী হবে? উদ্ভিদের নমনীয়তার কারণ হচ্ছে, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি কোলেন কাইমা। ওকে, চলো পরের প্রশ্ন আসা যায়। দেখো পরের প্রশ্ন দেখো 72, কী বলছে পরশুরাম ছদ্মনামটি কে ব্যবহার করতেন? এটা কিন্তু আমি আগের ক্লাসগুলোর মধ্যে একটা ক্লাসে এই কোশ্চেনটা এসেছিলো। কোশ্চেন আসে না, অপশান ছিল। আমি অপশানে দেখতে পাচ্ছি, আমি অপশান টেস্ট করি, অপশানেরও বলে দিই। তো আমি ওখানে বলেছিলাম, তো এখানেও বলে দিচ্ছি। এখানেও আমি বাকি অপশানগুলো কিন্তু বলবো যে তারা কী কী ছদ্মনাম ব্যবহার করতো। তো তোমরা শেষ পর্যন্ত দেখো। পরশুরাম ছদ্মনামটি কে ব্যবহার করতেন? অপশানে রামমোহন রায়, অপশান বি শরৎচন্দ্র পণ্ডিত, অপশান সি রাজশেখর বসু, না অপশান ডি বিমল ঘোষ। তো অ্যান্সার কী হবে? না, এটা অ্যান্সার হবে অপশান সি রাজশেখর বসু। তারপর দেখো এখানে রামমোহন রায়। রামমোহন রায় ছদ্মনাম কি সবাই জানো, যে রাজা রামমোহন রায়। আমি লিখে দিচ্ছি রাজা। রাজশেখর বসু পরশুরাম। তারপরে শরৎচন্দ্র পণ্ডিত আছে অপশান বি এ। দেখো শরৎচন্দ্র পণ্ডিত কি?
এখানে লিখে দিচ্ছি আমি, ছদ্মনাম ব্যবহার করতেন। দাদা ঠাকুর। তারপর দেখো অপশান ডি আছে বিমল ঘোষ। বিমল ঘোষ কি করতেন? বিমল ঘোষ হচ্ছে মৌমাছি। ওকে, বিমল ঘোষ হচ্ছে মৌমাছি। চলো কোশ্চেন নাম্বার 83 আসা যাক। দেখো কি বলছে, রাষ্ট্রকূট সাম্রাজ্যের ভিত্তি কে স্থাপন করেন? রাষ্ট্রকূট সাম্রাজ্যের ভিত্তি, অপশন এ দন্তি দুর্গ, অপশন বি প্রথম কৃষ্ণ, অপশন সি প্রথম অমেক বর্ষ, না অপশন ডি সিংহ বিষ্ণু। তো তোমাদের অ্যান্সার কী হবে? যে রাষ্ট্রকূট সাম্রাজ্যের ভিত্তিকে স্থাপন করেন, না এটা তোমাদের অ্যান্সার হবে দন্তি দুর্গ, অপশন এ। তো মনে রাখবে এখান থেকে যে রাষ্ট্রকূট সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? না রাজধানী, আমি দেখো মুখে রাজধানী বলছি, তো আমি রাজধানীটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? লিখে নেবে নাসিক, এদের রাজধানী ছিল নাসিক। যদি বলে শ্রেষ্ঠ এই রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? শ্রেষ্ঠ সম্রাট, তো শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে, তোমরা লিখে নাও, এখানে লেখা যাবে না। আমার দেখো প্রতিটা ক্লাসে যেগুলো লেখা যায় না, কারণ এখানে লিখলে তোমরা অনেকে বুঝতে পারবে না, যারা নতুন দেখবে আর করবে। আমি বলে দিচ্ছি, শ্রেষ্ঠ রাজা হচ্ছে তৃতীয় গোবিন্দ, তৃতীয় লিখে দিচ্ছি আমি, শ্রেষ্ঠ রাজা কিন্তু, ঠিক আছে? আমি এটা লিখছি শ্রেষ্ঠ রাজাটা। শ্রেষ্ঠ রাজা তৃতীয় গোবিন্দ, রাষ্ট্রকূট সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে দন্তি দুর্গ। ওকে, আর রাজধানী নাসিক। তারপর দেখো এখানে আছে অপশান আছে সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এখানে, পল্লব সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে সিংহ বিষ্ণু। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো এই কোশ্চেনটা, এই যে 84, এই কোশ্চেনে কিন্তু অনেকবার এক্সাম এসছে, তোমরা অনেকেই জানো। তো চলো অ্যান্সারটা করা যাক। দেখো কী বলেছে প্রশ্নটা, দেখো ঘনাদা চরিত্রটি কে সৃষ্টি করেছেন? অপশান এ প্রেমেন্দ্র মিত্র, অপশান বি নারায়ণ দেবনাথ, অপশান সি সত্যজিৎ রায়, না অপশান ডি সমরেশ বসু। তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে? ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্র। ওকে, তো চলো আজকের মতো এখানেই। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। ওকে, আর পরের ক্লাসে আমি দেখো প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এইভাবে এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাসগুলো করাই। তো তোমরা চাইলে প্রতিটা ক্লাস দেখতে পারো, আর পরের ক্লাসেও কিন্তু আমি এইভাবে এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাসগুলো করাবো। ওকে, চলো আজকের মতো এখানেই।